আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর এই জিন্দেগিতে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে এর মধ্যে অন্যতম ঘটনা হইল ইসরা এবং মিরাজ। মিরাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, বন্ধুর সাথে মহব্বত আন্তরিকতা প্রকাশ করেছেন। এই মিরাজ এবং ইসরা এটা দুইটা জিনিস। ইসরা বলা হয় রাত্রে ভ্রমণ করাকে, আর মেয়ারাজ হলো উরুস থেকে নির্গত, যার অর্থ হইল উপরের দিক উঠা, অর্থাৎ সিঁড়ি। আমাদের ভাষায় আমরা বুঝি সিঁড়ি বা লিফট, বর্তমানে লিফট বলা হয়। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছিলেন। এই যে ইসরা এবং মিরাজ যে সংঘটিত হয়েছে, এর প্রেক্ষাপট কি? প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা সংঘটিত হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে। এই মিরাজের একটা প্রেক্ষাপট হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালেই তার পিতাহারা হয়ে গেছেন মায়ের গর্ভ থেকেই। তারপর 6 বছর বয়সে মা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে দাদা হারা হয়ে গেলেন। এরপর নবুয়ত পাওয়ার প্রায় 10 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। আর ওই দিক থেকে যিনি ঘরের মধ্যে সান্ত্বনা দিয়ে রাখতেন, আল্লাহ নবী কখনো পেরেশান হয়ে গেলে ঘরে আসার পর বললে যিনি সান্ত্বনা দিতেন, ওই হযরত আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তিনি চিন্তিত। মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার করতেছিল। তিনি দাওয়াতের কাজ নিয়ে তায়েফে চলে গেলেন। ওই তায়েফে যাওয়ার পরেও তায়েফের কিছু লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেলিয়ে দিছে, নবীকে রক্তাক্ত করছে। যার ফলে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে আপনি যদি বলেন তাহলে এই দুই পাহাড়ের মাঝে যে তায়েফ আছে, এই তায়েফকে আমি ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন। তিনি বললেন না, ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। হতে পারে এই এলাকা থেকে, এই জনপদ থেকে, এই তায়েফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি তৈরি করে দিবেন যাদের দ্বারা ইসলাম বিজয় হবে, যাদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসা হবে, যাদের মাধ্যমে দ্বীনের অনেক কাজ হবে। যাই হোক, পরবর্তী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন এই খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। 7 আসমানের উপর আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এটা হলো প্রেক্ষাপট। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
রাত্রের একটা অংশে নিলেন, এখন পুরা রাত্র লাগছে কি লাগে নাই, রাত্রে কোন অংশে নিছেন, কতটুকু সময় লাগছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা লিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين بلن سبحان ওই সত্তার পবিত্রতা বর্ণনা। আর সুবহান আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বর্ণনা করে এই দিকে ইঙ্গিত করলেন, সামনে যেই কথাটা বলবেন সেটা আশ্চর্যজনক, আশ্চর্যজনক, এটা ভিন্ন একটা কিছু আল্লাহ তাআলা বলবেন, এই জন্য শুরুতে সুবহান শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। আসরা বিআবদিহি, যে আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আল্লাহ বলতেছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি রাত্রিকালীন। লাইলাম, রাত্রের একটা অংশ। এখানে আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাইল বলেন নাই, বরং আল্লাহ তাআলা নাকিরা রেখেছেন। আল্লাহ তাআলা এখানে মারিফা উল্লেখ করেন নাই, নির্দিষ্ট বলেন নাই, অনির্দিষ্ট শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। লাইলান, রাতের কিছু অংশ আল্লাহ তাআলা, রাতের কিছু অংশের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রাত্রি ভ্রমণ করিয়েছিলেন। কোথায় থেকে? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস যেটা বলে এখন, মসজিদে হারাম থেকে মক্কা মুকাররমা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশেই ছিলেন। মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন riwayat অনুযায়ী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী অবস্থান করছিলেন, ঘুমাইতেছিলেন। হঠাৎ রাত্রেবেলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে তো আসেন অন্যান্য সময়, কিন্তু ওই দিন সাত করে আসলেন। আবার এই কথা ইঙ্গিত দেওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরাম, এই কথা ইঙ্গিত মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে স্বাভাবিকভাবে না এসে অস্বাভাবিকভাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন কেন? আসার অন্যতম কারণ হইল যে আল্লাহ নবীকে বুঝাইতে চাইলেন যে আজকে কিছু একটা ঘটবে, আজকে কিছু একটা ঘটবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাত ভাগ করে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল একটা বুরাকের মধ্যে। আর বুরাকটা ছিল এমন, যেটা গাধার থেকে বড়, কচ্ছপের থেকে ছোট, যার আকৃতি ছিল মানুষের মতো, প্রায় মানুষের মতো কিছুটা আকৃতি ছিল। আর তার দ্রুত গতি এত ছিল, মানুষের দৃষ্টি, মানে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যেত ততদূর পর্যন্ত তার একটা কদম পড়ত। সেখানে এরপরে সফর করে গিয়ে মসজিদে আকসার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর বোরাককে বাঁধলেন, যেই জায়গায় অমুক খুঁটির মধ্যে বাঁধলেন, যেই জায়গা অন্যান্য নবীরাও তাদের বোরাকে বাঁধতেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়
হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বুরাকে আরোহণ করে আসমানের দিকে উঠতে লাগলেন। যখন প্রথম আসমানে গেলেন, তখন ফেরেশতারা প্রথম আসমানে যে দারওয়ান ফেরেশতা ছিল, ওই ফেরেশতা বলতেছে, মান হাদা, এই তুমি কে, তুমি কে? তখন বললেন ক্বালা জিবরিল, তখন বললেন আমি জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলা হলো ওয়া মাকা, হে জিবরিল তোমার সাথে কে আছে? তখন বলতেছে মুহাম্মদ, মুহাম্মদ আছে। এরপরে বলতেছে ওয়াকাদ উরসিলা ইলাইহি, তুমি যে আসমানে উঠবা এই ব্যাপারে কি কোনো অনুমতি আছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নাম। কিলা মারহাবান বিহি, তখন ওই ফেরেশতা বলতেছে মারহাবান বিহি, আপনাকে স্বাগতম স্বাগতম বলে আসমান খুলে দিল, আসমানের প্রথম দরজা খুলে দিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে প্রবেশ করে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, হে সৎ সন্তান, হে সৎ নবী, আপনাকে স্বাগতম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে স্বাগতম জানাইলেন। এরপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে আবার কোরাগান করলেন, বলা হলো মান হাদা, হে আপনি কে? বলা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি জিবরাইল। এরপরে বলতেছে ওমাম্মাকা, কে তোমার সাথে আছে? তখন বলতেছে মুহাম্মদ। তারপরে বলতেছে ওয়াকাদ উরসিলা ইলাইহি, সেখানে যাবে সেই জন্য কি অনুমতি আছে কিনা? বলতেছে নাম, অবশ্যই অনুমতি আছে। তারপর দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে তখন ফেরেশতাও ওই দ্বিতীয় আসমানের ফেরেশতা আল্লাহর নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানাইলেন। এখানে গিয়ে দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও আল্লাহর নবীকে স্বাগতম জানাতে লাগলেন, বলতেছেন মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, এই আমার সৎ ভাই, এই আমার নেককার নবী, আপনার ব্যাপারে স্বাগতম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এরপরে চলে গেলেন আবার তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করতেছে ফেরেশতা, উপর থেকে আওয়াজ আসতেছে মান হাদা, আপনি কে? তখন জিবরিল বলতেছেন জিবরিল। ওয়া মা'আকা, তোমার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ আছে। অনুমতি আসেনি? আছে। এরপরে ফেরেশতা ওই তৃতীয় আসমানে ফেরেশতা ও রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানাইলেন। ওখানে গিয়ে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানাইলেন মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, হে আমার সৎ ভাই, নেককার ভাই, নেককার নবী, আপনাকে স্বাগতম। এরপরে চতুর্থ আসমানে চলে গেলেন। ওখানে গিয়েও একই কাহিনী। গিয়ে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার পরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন
পঞ্চম আসমানে হযরতে হারুন আলী, চতুর্থ আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। পঞ্চম আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। এরপরে ষষ্ঠ আসমানে, সপ্তম আসমান, ষষ্ঠ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। সর্বশেষ দেখলেন যখন সপ্তম আসমানে উপনীত হইলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। তোমাদের জাতির পিতা কোন রাষ্ট্রের নায়ক নয়, কোন রাষ্ট্রের কোন প্রতিনিধি নয়, ঠিক না বেঠিক? এখন আবার ঘোষণা আসতেছে, এক পক্ষ তো চলে গেল, জাতির পিতা বলে জাতির পিতা বলে এক পক্ষ চলে গেছে, আরেক পক্ষ আবার ঘোষণা দিতেছে জাতির পিতা আরেকজন, নাম বলবো না, জাতির পিতা হলো আরেকজন। শুধু নয়, বাংলাদেশি যারাই পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অবস্থান করে না কেন, বাংলাদেশি পরিচয় প্রত্যেকের জাতির পিতা আরেকজন। বলেন, এরকম ঘোষণা আসতেছে, মানুষের মূর্খতার কতটুকু চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মানুষ এই কথা বলতে পারে যে কোরআনের মধ্যে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপের, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, সেই ইব্রাহিমকে বাদ দিয়ে তোমরা তোমাদের নেতা নেত্রীকে তোমরা জাতির পিতা বানাইতেছো। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। যাই হোক, আবার অনেকে বলে, আবার এক পক্ষ থেকে ঘোষণা আসছে, মানুষ যে গিলু নাই মাথার মধ্যে, স্পষ্ট তাদের বক্তব্যের মাধ্যমে বুঝে আসে। বলে রাজনীতি নাকি কোরআনের মধ্যে নাই, রাজনীতি কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই। আরে যে বলছে তাকে যদি সূরা ফাতিহার তরজমা অর্থ যদি বলতে বলা হয়, তাহলে সে কিছুই বলতে পারবে না। বলে যদি আপনি শাব্দিক তরজমা তোলেন সূরা ফাতিহার, বেশি না অন্য কোন সূরা ফাতিহার, অন্য কোন সূরা তরজমা নয়, শুধু সূরা ফাতিহার তরজমা তোলেন আপনি, কিন্তু সে হাত করে তাকিয়ে থাকবে, সে জানে কিভাবে কোরআনের মধ্যে রাজনীতির আলোচনা আছে কিনা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যদি হে মুমিনরা তোমরা যদি কোনদিন শাসন ক্ষমতা পাও, তাহলে কি কাজ করবে? আল্লাহ নিজে বলেন যে আকামুস সালাহ, যে নামাজ কায়েম করো, ওয়াতাউজ যাকাত, যাকাতের প্রচলন করো, যাকাত ঠিকমতো আদায় করো। এরপরে বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ, যে সৎ কাজের আদেশ করো, ওয়া তানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যখন শাসক হইবা তখন ন্যায় এবং ইনসাফের বিচার করবা। তাহলে রাজনীতি কোথায় নেই বলেন? এছাড়া কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে পাওয়া যায়, রাসূলের সিরাত থেকে পাওয়া যায়, আকাবির আসলাফদের বক্তব্য থেকে পাওয়া যায়, সাহাবায়ে কেরামের থেকে পাওয়া যায়, রিওয়ায়াত পাওয়া যায়। রাজনীতি আছে কি নাই? সাহাবায়ে কেরাম রাজনীতি করেন নাই? কোরআনের মধ্যে স্পষ্ট আছে এই রাজনীতির কথা, কিন্তু বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই, মাথার মধ্যে কোনো জ্ঞানই নেই তার। আবার রাষ্ট্রের প্রতিনিধি দাবি করে। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝদান করো, সকলেই বলে আমিন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সংক্ষেপ সময়, স্বল্প আলোচনা, একবারে সংক্ষেপে করে দিচ্ছি। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে নামাজের, আল্লাহ তাআলা এই উম্মতকে নামাজ ফরজ করে দিয়েছে। অন্যান্য বিধানগুলো যা আছে, রোজা, হজ, যাকাত, অন্যান্য পর্দা সহ যত বিধান আছে সবগুলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠাইছেন। কিন্তু নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন ফরজ, যেই ফরজটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাছে নিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। যখন এই নামাজ নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন,
পথে মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে কি হাদিয়া দিয়েছে? বন্ধুর সাথে তো সাক্ষাৎ করেছো, তোমাকে কি হাদিয়া দিয়েছে? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনি চলে যান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ নামাজ কিছু কমায়া দাও। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা 5 ওয়াক্ত কমায়া দিলাম, হয়ে গেল 45 ওয়াক্ত। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয় ওয়াক্ত কমাইলা? বলতেছে 5 ওয়াক্ত, আর 45 ওয়াক্ত বাকি আছে। বলতেছে, না না, তোমার উম্মত পারবে না, কারণ আমার উম্মত এত শক্তিশালী হওয়ার পরেও তাদেরকে আমি নামাজ পড়াইতে পারি না, ইবাদত করাইতে ঠিক মতো পারি নাই। তোমার উম্মত তো আরো দুর্বল, তারা পারবে না। যাও যাও আল্লাহ তাআলার কাছে আবার গিয়ে কমায় আনো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার পর আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন, হয়ে গেল 40 ওয়াক্ত। এইভাবে নামাজ পড়াইতে, নামাজ কমাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত কমাইয়া দিলেন, মাত্র 5 ওয়াক্ত রাখলেন। কয় ওয়াক্ত রাখলেন? 5 ওয়াক্ত রাখলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, বলতেছেন, কয় ওয়াক্ত হইলো? 45 ওয়াক্ত তো কমে গেল, মাত্র 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না, এটাও পারবে না, এটাও তোমার উম্মত পারবে না, যাও আরো কমে আনো। আল্লাহ নবী বলতেছেন যে আমি বারবার যাব আল্লাহ তাআলার কাছে, আমার কাছে খুব লজ্জা লাগতেছে, খুব লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজই থাক, আমি আর পারবো না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। একবার না, 9 বার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করছেন, এখন আর আমার দ্বারা সম্ভব না, খুব লজ্জা লাগতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়বে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ইহতিমামের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার উম্মতকে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আনছেন। এই জন্যই নামাজের অনেক গুরুত্ব, নামাজের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যখন বিপদে পড়ো, কোন সমস্যার সম্মুখীন হও, তখন ধৈর্য ধরো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম চাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে চাইতেন। বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ায় গেছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, আগে নামাজ তারপরে কাজ। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, আগে আসবাবের পিছনে পড়ি, যে বিপদে পড়ছে, এখন 1 লাখ টাকা দরকার, এখন 1 লাখ টাকার পিছনে আমরা ছুটে যাই। নেতার কাছে যাইতে হয়, নেতার কাছে এখন যাওয়া লাগবে, নেতার কাছে যাওয়া ছুটি। কিন্তু আমি নেতার কাছে যাব ঠিক, কিন্তু এর আগে আমি আল্লাহ তাআলার কাছে জারি করে যাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তারপর যাই। যেখানে যাব প্রথমেই 2 রাকাত নামাজ পড়ে
আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তারপর আমি সেই কাজ করার জন্য যাব। রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেন নাই, বরং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠাইছেন। এখন এই যে ভ্রমণটা করাইছেন কেন? রাত্রের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর নবীকে মিরাজে ভ্রমণ করাইছেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে রাতে কিছু অংশে রাত্রি ভ্রমণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনছি। মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নিদর্শনগুলি আমার প্রিয় হাবিব, আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদকে আমি দেখাইতে পারি। সেই জন্যই আমি আমার প্রিয় হাবিবকে আমার কাছে আনছি। 2 নম্বর কারণ হলো যেন আমি আমার প্রিয় হাবিব খুব চিন্তিত, পেরেশানি যেন আমার হাবিব থেকে দূরে সরে যায়, সেই জন্য আমার হাবিবকে আমি কাছে আনছি। সকলেই বলি সুবহানাল্লাহ।